রাধে রাধে সকলকে শুভ সকাল। আমি ওই 6:30 নাগাদ ঘুম থেকে উঠি, নিয়ে বাড়ির বাসি কাজগুলো চটপট করে নিই। আর ওই 7:10 নাগাদ ওর ঘুম ভাঙার পরপরই আমি বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়ে দুজন মিলে রেডি হয়ে যাই নন্ডি যাওয়ার জন্য। আর এদিকে বাড়ি আসতে না আসতেই মা ওকে লুচি ঘুগনি মিষ্টি খেতে দিয়েছিল, কিন্তু ও মিষ্টিগুলো খাবে না বলে তুলে রেখে দিয়েছিল। তারপর জলখাবার খাওয়ার পর একটা টানা ঘুম দিয়ে আমি দেখেছি বাড়ি গেলেই প্রচণ্ড ঘুম পায়। আর ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত রান্না হয়ে গেছে। আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনুগুলো হচ্ছে ভাত, ফ্রাইড রাইস, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুনি, বড়া ভাজা, বিরকলে বড়া, ঝাল দেওয়া ডাল, পোস্ত, পনির মশলা, দই বড়া, আমের চাটনি, পায়েস, পাঁপড়, স্যালাড। যেহেতু আমি খাবারগুলো রেডি করেছিলাম তো মিষ্টির ডিশটা নামাতেই ভুলে গেছিলাম, সেই নিয়ে মা আমাকে বড্ড বকাবকি করছিল। আর এদিকে খাওয়ার আগে মা ওকে ঠাকুরদের ফুল ঠেকিয়ে দিচ্ছিল। আমাদের তো জামাই ষষ্ঠী নেই, কিন্তু ষষ্ঠী পুজো যেহেতু হয় তো আমাদের বাড়ির যে বড় বউ সেই পুজো করে, তো বড় মা যেমন পুজোটা করেছিল তো প্রত্যেক বছর আমাদেরকে বড় মা ফুল হলুদ সব ঠেকিয়ে দিয়েছে, সেগুলোই মা ওকে ঠেকিয়ে দিল। আর এদিকেও খেতে বসার আগেই ওকে এত সুন্দর করে খেতে দেওয়া যাবে যে আমি এত খেতে পারবো না, সব জিনিস কমিয়ে দিচ্ছে। খাওয়া হলো? জামাই সেজে আমি হাজির হয়েছি। দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করার পর দুপুরে জমিয়ে ঘুমটাও দিয়েছিলাম। তারপর সন্ধ্যের দিকটাতে বুনি আর আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। এখন আরও তো নন্ডি আসা হয় না, কিন্তু নন্ডি যখনই আসি তখনই আমরা দুজন মিলে সন্ধ্যের দিকটাতে হাঁটতে যাই। যে পুকুরটা দেখলে ওখানে আমাদের দুর্গাপুজোর সময় দোলা নিয়ে আসে। তারপর আমাদের প্রাইমারি স্কুলটার সামনে এলাম, এখানে আমরা পড়াশোনা করেছি। তো স্কুলটা দেখে অনেক কথা মনে পড়ে গেল, ছোটোবেলার অনেক স্মৃতি চোখের সামনে চলে এলো, ওগুলোই আমরা আলোচনা করছিলাম। তারপরে এই যে পিসিকে দেখছো, আমরা ছোটোবেলাতে এই পিসির ঘরে চলে যেতাম আমার গয়লাপাড়ার ওই দিকটাতে। তো সারাদিন আমরা মানে পিসির বাড়িতে থাকতাম, তারপর আবার সন্ধ্যের দিকে বাড়ি চলে আসতাম। তো তারপর পিসির সাথে একটু গল্প টল্প করার পর রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো আমাদের দুপুরবেলাতেই আমরা চলে যেতাম, কিন্তু মা বললো যে একটু থাক। তো দেখলাম যে মা আজকের দিনটা এত কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করেছে, এই দুপুরবেলায় যদি চলে যায় সেটা খারাপ দেখায়, সেই জন্য থেকেই গেছিলাম। আর এমনিতেও রবিবার, সেই জন্য অসুবিধা নেই, সেই জন্য থেকেই গেলাম। ভাবলাম আমারও বেশ ভালোই লাগবে। তারপর মাদেরকে টাটা করে চলে এলাম কোয়ার্টার। এবার চলো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও।